রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীরা এবং 9-10-এর যারা শিক্ষার্থীবৃন্দ আছো, গ্রুপ এবং পর্যায় নির্ণয়করণ একটু দেখো আমরা কিভাবে করব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। প্রথমে আমরা যেমন মনে করো একটা মৌল নেব সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 11। এটার আমরা পর্যায় এবং গ্রুপ বের করব। কিভাবে বের করব? প্রথমে আমরা কি করব, এদের ইলেকট্রন বিন্যাস করব। প্রথম শক্তি স্তরে 1s, দ্বিতীয় শক্তি 2s 2p, তৃতীয় শক্তি স্তরে 3p 3s 3p 3d, তারপর চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f। এত লাগবে না, এই জন্য আমরা 11 তো আগে শেষ হয়ে যাবে। সো আমরা কি করব, পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে এস এর মধ্যে 2টা দেব, তারপরে 2s এর 2টা দেব 4টা, 6টা 10টা, 10 আর 2 12টা, আর বেশি হয়ে যায় তো 10 আর 1 11টা, এই পর্যন্তই হবে। তার মানে কি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হয় হলো 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হয় কয়টা? 1টা। সো আমাদের এখানে সর্বশেষ কক্ষপথটা আছে এস। সর্বশেষ কক্ষপথ কি? এস আছে। এখন সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, ঠিক আছে, এবং ই হয়, তাহলে আমাদের গ্রুপটা কি হবে? এখানে আমার পর্যায়টা হবে সর্বশেষ কক্ষপথ। তাহলে পর্যায় হচ্ছে হলো 3 নম্বর পর্যায়। আর গ্রুপটা হবে কি? গ্রুপ কত হবে বলো তো? রাজীব বলো, এটা গ্রুপ কি হবে? গ্রুপ নম্বর, যেহেতু সর্বশেষ কক্ষপথ যদি এস থাকে, ওইটাই তার গ্রুপ হবে। তাহলে গ্রুপটা হবে 1 নম্বর গ্রুপ। তার মানে এখানে সোডিয়াম হচ্ছে, সোডিয়ামের পর্যায় 3, গ্রুপ 1। এই গ্রুপ নির্ণয়ের জন্য আমরা কয়েকটা নিয়ম মনে রাখবো। যেমন 3টা নিয়ম আছে। একটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, এস এর মধ্যে যা ইলেকট্রন হবে ওইটাই গ্রুপ হবে। 2 নম্বরে সর্বশেষ কক্ষপথ যদি এস আর পি হয়, এস আর পি ইলেকট্রনের সাথে আরো 10 যোগ করে গ্রুপ করব, ঠিক আছে? এরপরে আবার সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, এস এর আগে যদি ডি হয়, তাহলে এস আর ডি ইলেকট্রন যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করব। সো এইভাবে আমরা ইচ্ছা করলে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে। আর পর্যায় হবে না, সর্বশেষ কক্ষপথটা হচ্ছে পর্যায়। ধন্যবাদ সবাইকে।